আপনার নাম? দুলাল মিয়া, মোহাম্মদ দুলাল মিয়া। মোহাম্মদ দুলাল মিয়া। আপনার এই ঘটনাটা কীভাবে ঘটলো? ঘটনাটা হলো, এই জায়গাটা আমি আর আমার ভাই নিছি। আমি প্রবাসী ছিলাম, প্রবাসের পর আমি জায়গাটা নিছি আমার ভাই আমার মিলে, ঠিক আছে। এখন এই জমিটা মূলত কালো হয়ে গেছে। এরা বলতেছে জায়গাটা আমার দিতে হবে, তাহলে 50 লাখ টাকা দিতে হবে। আমি প্রাথমিকভাবে 10 লাখ টাকা বেশি পাই যান। এখন জায়গাটা জমিটা আছে, এখন আমি বেচবো, ঠিক আছে। ওপরে 1 কোটি টাকা, জায়গার দাম বর্তমান মূল্য 2.5 কোটি টাকা। সে 1 কোটি টাকা দিয়ে আমার দেবো। এই জন্য তার ছেলেপেলা নিয়ে আসা তারা আমাকে সাপাটি দিয়ে করে দিছে। এই যে প্রমাণ আছে, ঠিক আছে। তারপরে দেখছি তো এখন আমার ঘর বাড়ি ভাঙ্গে আমার ঘরে, আমি ঘরের ভিতরে ঢুকে গেছি। যেহেতু আমার বাড়ির টিনের উপরে উঠছে। তারপরে আমার দরজাগুলো ওই শাবল দিয়ে করে সাবাটি দিয়া দরজা ভাঙ্গে তারপর ঘরে ঢুকে নিয়ে আমার বউ পোলাবাইন, আমার এক মেয়ে, আমার ওয়াইফ আর আমি 3 জন থাকি। আমি এখানে কেউ আমার আত্মীয়স্বজন নাই, সেই হিসাবে আমি নিরীহ। এখন হলো এখানে স্থানীয়, এখন বহিষ্কৃত পেয়ারালি বিএমপি, ঠিক আছে। উনি বিএমপির পক্ষে আগেরবারের মামলা হয়েছিল, কিছু হয় না, গতিকে বলছিল আমার মামলা কিছু হবে না। এই জন্য উনি ওষুধে ওরা মাইরালা, ঠিক আছে। যাকে আমার আল্লাহ বাঁচাইছে, বাঁচানের মালিক আল্লাহ। আমাকে সে চেষ্টা করছিল মারিয়ালে, কিছু জানে, ঠিক আছে। ওরে এখনও হাঁটতে পারে। পরবর্তী আমি আস্তে করে আমার 2 বার করে মারার পরে আমি চাবাড়ি কোবাড়ি করে পরে আমি চুরি করে পিছিয়ে দিয়ে আয়া এদিকে আইসি। পরে কোন লোক পাঠাইছে, অফিসে ডাকছি। অফিসে ডাকার পরে আমি আমি ব্যাটালিয়ন পুলিশে দেখছি। আর পরে পুলিশ দেখছে এরা পলাইছে। পলানোর পরে ধরেন আমার এই আল্লাহ রহমত হয়েছে। আমি পরে সেনাবাহিনী নিয়ে গেছি। সেনা বলছে আপনি একটা অভিযোগ করেছেন। তারপর আমি আশুলিয়া থানা আসছি। আচ্ছা, কে মারছে? পেয়ার আলীর নির্দেশে, পেয়ার আলীর ছেলে, বড় ছেলে মিন্টু, তারপরে মিল্টন, তা পেয়ার আলীর ছেলে, তারপর পেয়ার আলীর লোকজন, মানে কিছু লোকজন আছে ধরেন এগুলো করে ব্যবসা করে, জমি দখল করে খায়। তারপর ওইখানে হাউজিংয়ের ভিতরে ব্যবসা করে। হাউজিংয়ের ভিতরে আমাদের জায়গা হলো মালিকানার জায়গা। এখন সে বলছে যে না আমার এর পেটের ভিতরে, ঠিক আছে। রাস্তাকে তোর নিয়ে রাস্তা আমি সরকারি, আমি রাস্তা যখন হয়েছি আমি 2 ফিট রাস্তা ছেড়ে দিচ্ছি। আমার বাড়ির লোক আমি আলাপ করি, তাহলে আমাকে এই জমিটা আসলে মূলত আমার কাল হয়েছে, ঠিক আছে। এই বিষয়ে কি মামলা হয়েছে? হ্যাঁ, মামলা এখন আমি ওসি স্যারের লগে দেখা করছি। উনি বলছে যে মামলা হবে। তো আমি ধামরাইল প্রাথমিক চিকিৎসা করছি। এখন আমাকে বলছে পঙ্গু হসপিটালে যেতে হবে। আমার হাড্ডি কাটালে আছে কবজি চাপাটি দিয়ে, ঠিক আছে। এখন আমার তো ট্রিটমেন্ট করতে হবে। এখন আমি যে ধরেন আমি নিরুপায়, এখন আমি প্রশাসনের সহযোগিতা চাইছি, প্রশাসন, ঠিক আছে। আর আমার একটা কথা, বাংলাদেশে, ঠিক আছে, এরকম নজিরবিহীন ঘটনা আমি কোথাও দেখি নেই। কিন্তু আমি তো কোনো দেশে মারা যেতে যাইনি। তাদের তো আপনি কি চাচ্ছেন তা এখন? আমি বিচার চাই, ঠিক আছে। আমি বাংলাদেশ সরকারের কাছে বিচার চাই, যেন আমি প্রকৃতি বিচারটা পাই। কেন এভাবে করব? একটা চোর না আমি কোনো বদমাইশ না। আমাকে কেন মারবে? আমার কথা যদি আমি অন্যায় করতাম, ঠিক আছে, তাহলে আমি তো কোনো দলও করি না, ঠিক আছে। তাহলে আমি তো আওয়ামী লীগও না, আমি বিএনপিও না, আমি সাধারণ মানুষ, ঠিক আছে। আমি কেউ পিছিয়ে ঘুরি না। তাহলে আমাকে কেন ওইভাবে অন্যায়গুলো? আমার মেয়ের গায়ে হাত দিছে, আমার ওয়াইফের গায়ে হাত দিছে, ঘরের ভিতরে ঢুকে আমার বাইক করে আমার চাপাটিতে কোপাইলো, ঠিক আছে। আবার